হ্যালো বন্ধুরা, আজ আপনাদের জন্য এক্সপ্লেন করতে যাচ্ছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটি ফ্যান্টাসি হরর মুভি ইন দ্য লস্ট ল্যান্ড। ওয়েলকাম টু সিনে স্টোরি মুভি এক্সপ্লেন চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে দেখানো হয় ধ্বংসের কবলে পড়া এক জগৎকে, যার জন্য দায়ী করা হয় এক বিশাল ম্যাট্রেট। এটি যখন মাটিতে পড়ে তখন সবকিছু জ্বলে ছাই হয়ে যায়। এখন শুধু কেবল একটি ছোট শহর অবশিষ্ট আছে, যেখানে বেঁচে থাকা কয়েকজন মানুষের বাসস্থান। এইসব লোক দ্য প্যাট্রিয়ার্ক নামে পরিচিত। একজন পুরোহিতের নেতৃত্বে একটি গির্জা অনুসরণ করে এরা। এই শহরের নিয়মকানুন অত্যন্ত কঠিন এবং সকলের কাছ থেকে বিনা প্রশ্নে তা মেনে চলার আশা করা হয়। তবে শহরে গ্রে নামে এক মেয়ে ছিল, যে মানুষের ইচ্ছা পূরণ করে। এখন যেসব লোক গির্জায় বিশ্বাস করত, তারা অল্প অল্প করে গ্রের দিকে ধাবিত হচ্ছে, আর তাই প্যাট্রিয়ক গ্রেকে মারার জন্য ফাঁসির আদেশ দেয়। আর সবার সামনে সেখানকার আইন মেনে গ্রেকে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হয়। যখন গ্রের পায়ের নিচে বস্তুটি সরিয়ে দেওয়া হয়, তখন গ্রে তার জাদুকরী শক্তি প্রয়োগ করে। সে সেখানে থাকা এক লোককে হিপনোটাইজ করে ফেলে। সে তাকে এই ভ্রম দেখায় যে সে মারা যাচ্ছে, এবং তাকে হত্যা করার জন্য সে তার দড়িতে একটি গুলি চালায়। আসলে এই গুলিটি চলে গ্রের ফাঁসির রশিতে, ফলে গ্রে ফাঁসির রশি থেকে ছুটে যায়। এরপর গ্রে আরো একটি ভ্রম তৈরি করে, যাতে মনে হয় যেন সে তার দিকে এগিয়ে আসছে। এটা সত্যি মনে করে সে তাকে হত্যা করার জন্য গুলি চালায়, কিন্তু সত্যি সত্যি সে তার নিজের সঙ্গীকে হত্যা করেছে। ঠিক তখনই সেখানে প্যাট্রিয়ট আসে এবং সেই সৈনিককে হত্যা করে যে গ্রের রশিতে গুলি ছুঁড়েছিল। এরপর তারা গ্রেকে সর্বত্র খোঁজা শুরু করে, কিন্তু কোথাও পায় না। সে সেখানে লুকিয়েছিল, কিন্তু সে সবাইকে দেখালো যে সে আসলে সেখানে নেই। এরপর সে এখানে এসে এনফোর্সের সমস্ত সৈনিককে একা একা হত্যা করতে শুরু করে। যখন সে সৈনিকের গলায় চাকু ধরে, তখন সে তাকে বলে, আমাকে মেরে ফেলো। কিন্তু গ্রে তাকে হত্যা করেনি। সে তাকে ফাঁসিতে ঝুলে দিয়ে সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয় এবং সেখানে কিছু বয়েজ দেখানো হয়। সে একটি সুড়ঙ্গের পাশ দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে অনেক ডাকাত তাকে আক্রমণ করে। তাদের মধ্যে একজন তার ঘোড়া থেকে বন্দুকটি নামানোর চেষ্টা করে, আর হঠাৎ করে একটি দুই মুখওয়ালা সাপ ডাকাতকে আক্রমণ করে এবং তাকে হত্যা করে। এরপর বয়েস বাকি ডাকাতদের সাথে লড়াই করে। কারো কারো সাথে সে তার দক্ষতা দিয়ে ফাইট করে এবং কাউকে গুলি করে হত্যা করে। আর এসব কিছু পরিচালনা করার থেকে আমরা জানতে পারি যে বয়েস কোনো সাধারণ মানুষ ছিল না। আসলে সে ছিল একজন বাউন্টি হান্টার এবং তার কাজও খুব ভালো করে করত। এরপর আবার গ্রেকে দেখানো হয়, যার সাথে এখানকার রানী এবং তার বিশেষ পুরুষ দেখা করতে আসে। আসলে রানী চেয়েছিল গ্রে তার জন্য একটি রাক্ষসী শক্তি আনুক। গ্রে তার সাহায্যের জন্য একটি বড় পারিশ্রমিক দাবি করে এবং বলে যে সে পূর্ণিমা রাতের কাজটি সম্পাদন করবে, যা মাত্র 6 দিন ধরে। রানীর কাজটি না করতে বলে, কারণ তিনি মনে করেন যে রানী যা করতে চেয়েছেন তা ঠিক নয়। তবে আশ্চর্যের বিষয় ছিল যে গ্রে তার সাথে একমত ছিল। যদিও গ্রে এই লোকটির কথা শুনতে চাচ্ছিল না, তবে তাকে এটা করতে হবে, কারণ তার উপর একটি অভিশাপ ছিল যে সে কারো ইচ্ছা প্রত্যাখ্যান করতে পারত না। তাই সে এই লোকটির ইচ্ছাই মেনে নিল। এখন কাহিনীর মধ্যে টুইস্ট হলো, গ্রে কিভাবে এই দুটি বিপরীত ইচ্ছা পূরণ করবে। এখন সে তার ক্ষমতা দিয়ে পুরো লস্ট ল্যান্ডে রাক্ষসকে খুঁজতে শুরু করে, যে লোককে তাকে হত্যা করতে হবে। সে তার স্বপ্নে দেখতে পায় যে অনেক লোক রাক্ষসকে শিকার করতে এসেছিল, কিন্তু তারা সবাই তার শিকারে পরিণত হয়। আর সবাইকে মেরে ফেলার পর রাক্ষস একটি প্রচন্ড গর্জন করে এবং ভয়ে সেই মুহূর্তে গ্রেট জাদু ভেঙে যায়। দৃশ্য পরিবর্তন হয় এবং সেখানে রানীকে দেখানো হয় যে তার রাজার সাথে ছিল। আমরা দেখতে পাই রাজা ছিল অসুস্থ, বিছানায় শোয়া। গ্রে বয়েসের সাথে দেখা করতে এসেছে, কারণ বয়েস এখানকার সেরা শিকারী ছিল। আর গ্রেকে তার মিশন সম্পন্ন করার জন্য এমন একজন লোকেরই প্রয়োজন ছিল। রাক্ষসকে হত্যা করার জন্য সে তাকে ভালো টাকা দেওয়ার অফার করে। আর গ্রে নিজেই বয়েসের সাথে সেই লসল্যান্ডে যেতে চেয়েছিল, যেখানে রাক্ষস আছে। আসলে সেই রাক্ষসকে সেখানে হত্যা করা যেতে পারে আর তার ক্ষমতা দখল করা যেতে পারে, যেটা অন্য কোথাও নয়। তবে বয়েস গ্রেকে সতর্ক করে যে এই রাস্তাটি অনেক দীর্ঘ হতে পারে এবং এতে অনেক বিপদ থাকতে পারে। এই বিপদগুলিতে অনেক ধরনের রাক্ষস এবং ভাঙা রাস্তা থাকবে। গ্রে তবুও রাজি হয়ে যায়। গির্জার লোকেরা যারা এখনো গ্রের পিছনে লেগে আছে, তারা তাকে খুঁজতে খুঁজতে বারে আক্রমণ করে, আর তার উপর হাত পড়ার আগে তারা দুজনেই গির্জা থেকে পালিয়ে যায়। আমরা দেখতে পাই যে প্যাট্রিয়ার্ক খবর পেয়েছিলেন যে রানীও গোপনে গ্রের সাথে দেখা করতে গেছেন। এতে প্যাট্রিয়ার্ক ভীত হয়ে পড়েন। তিনি ভয় পেয়েছিলেন যে হয়তো রানী গ্রেকে দিয়ে গির্জার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন। আর এরকম কিছু ঘটার আগে সে গ্রেকে ধরার জন্য এনফোর্সমেন্ট অফিসারকে নির্দেশ দেয়
আর তাই এনফোর্সমেন্ট ও তার সৈন্যরা গ্রে এবং বয়েসের পেছনে ছুটে যায়, যারা একটি বিশেষ শহরে পৌঁছেছিল। আমরা দেখতে পাই গ্রে এবং বয়েসের বন্ধুর বাড়িতে থাকে। পরের দিন তারা তাদের যাত্রা আবার শুরু করে। তারা একটি ভবনের মতো জায়গায় এসেছিল, যেখান থেকে তাদের কেবল বাসে করে রাস্তা পার হতে হয়েছিল। কিন্তু যখন তারা উপরে এলো, তখন তারা এনফোর্সমেন্ট অফিসার এবং তার সৈন্যদের মুখোমুখি হলো। তাদের মধ্যে লড়াই শুরু হয়। বয়েস তার দক্ষতা দিয়ে যুদ্ধ করছে, কিন্তু গ্রে তার জাদুকরী ক্ষমতা ব্যবহার করে যুদ্ধ করছিল। গ্রে সবাইকে হিপনোটাইজ করার পর তাদের উপর আকস্মিক আক্রমণ শুরু করে। অন্যদিকে বয়েস ছুরি এবং বন্দুক দিয়ে তাদেরকে আক্রমণ করে। আর যখন তারা মনে করে সময় হয়েছে, তখন তারা কেবল বাসে করে সেখান থেকে চলে যায়। কিন্তু অনেক সৈন্য তাদের অনুসরণ করে। তাদের সাথে লড়াই করার জন্য গ্রে বাসের উপরে উঠে যায় এবং অনেক সৈন্যকে হত্যা করে। আর বয়েস বাসের ভিতর তাদের সাথে লড়াই করছিল। এনফোর্সার দেখতে পান যে তারা তাদের থেকে অনেক দূরে চলে গেছে, তাই তিনি তার সৈন্যদের এই বাসের তার কেটে দেওয়ার ফলে বাসটি নিচের দিকে পড়তে থাকে। তবে একটি পাথরের সাথে আটকে থাকে। ছুরির সাহায্যে বাসের উপরে ওঠার চেষ্টা করে, আর বয়েস পিচ্ছিল পাথরের উপরে ওঠার চেষ্টা করে। ঠিক তখনই অন্য তারটি কেটে যাওয়ার বাসটি নিচে পড়ে যায়। তবে তারা ছুরির সাহায্যে তাদের গন্তব্যে পৌঁছে যায়। এটা দেখে এনফোর্সমেন্ট অফিসার গ্রেকে গুলি করার জন্য তার স্নাইপার বের করে, কিন্তু এবার গ্রে এনফোর্সমেন্ট অফিসারের উপর হিপনোটাইজ করে। ফলে তার কাছে এমন মনে হচ্ছে যে তারা দুজন সেখান থেকে চলে গেছে, আর তাই এবার তাদের হাত থেকে বেঁচে যায়। পুরো লড়াইয়ের সময় বয়েস গুলিবিদ্ধ হয়েছিল, যার কারণে সে প্রচন্ড ব্যথা ভোগ করছিল। বয়েস তার শরীর থেকে গুলিটি বের করে দেয় এবং গ্রে তার ক্ষতস্থান সেলাই করে দেয়। এরপর রানীকে দেখানো হয়েছে, যিনি জানতে পারেন যে তিনি গর্ভবতী, আর তাই এখন থেকে রাজার কষ্ট সহ্য করতে হবে না। রাজার সাথে রানীর সম্পর্ক ভালো ছিল না। রানী রাজা থেকে আলাদা হতে চায়, কিন্তু তা করার অর্থ হবে রানী হিসেবে তার ক্ষমতা হারানো। তাই সে তৎক্ষণাৎ রাজাকে হত্যা করে এবং সকলের কাছে মিথ্যা বলে যে তার অসুস্থতার কারণে সে মারা গেছে। তারা এখন এমন একটি শহরে পৌঁছায় যেখানে তাদের পেছনে অনেক রাক্ষস থাকে। এই অদ্ভুত প্রাণীগুলো দেখতে মানুষের মতো ছিল, কিন্তু দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। রাক্ষসগুলো গ্রেকে আক্রমণ করার আগে বয়েস তাদের চারদিকে তেল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়, কারণ সে রাক্ষসদের দুর্বলতা জানতো। এই রাক্ষসগুলো আগুনকে ভয় পেত, কিন্তু এই রাক্ষসরা তার ধারণার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান ছিল। তারা মাটি থেকে বেরিয়ে এলো, আর আগুন নিবানোর সাথে সাথে তারা তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। বয়েস তার দিকে আসা রাক্ষসদের হত্যা করতে শুরু করলো। এতগুলো রাক্ষসদের মারতে দেখে রাক্ষসদের নেতা অবাক হয়ে গেলেন এবং সে সেখানে উপস্থিত হলো। তাকে দেখার সাথে সাথে গ্রে তার জাদু দেখালো। তাকে হিপনোটাইজ করে সে সমস্ত কাছ থেকে দূরে সরে যাওয়ার নির্দেশ দিল। এরপর সুযোগ পেয়ে সে তার হাত দিয়ে আগুন জ্বালিয়ে দেয় এবং সমস্ত রাক্ষস প্রাণী ধ্বংস হয়ে যায়। একটু এগিয়ে যেয়ে বয়েস তাকে জিজ্ঞেস করে, আমি আগুনের অনুভূতি পাইনি, তুমি সেখানে কিভাবে আগুন জ্বালালে? তারপর গ্রে তাকে সত্যটা বলল যে আমি সেখানে কোনো আগুন জ্বালাইনি, আমি শুধু এসব রাক্ষসদের মায়া দেখিয়েছি। তাদের চিন্তা ভাবনা এবং আগুনের ভয়ের কারণেই তারা মারা গেছে। এরপরের শহর ছিল লস্ট ল্যান্ড। কিছু দূর এগিয়ে বয়েস আবার তাকে থামিয়ে বলে, ভাবো, এগিয়ে যাওয়াটা খুবই বিপজ্জনক, তোমার জীবনও নষ্ট হতে পারে। তারা কথা বলতে বলতে সেতু পার হচ্ছিল। ঠিক তখনই দেখতে পেল একজন সেনা তার সেনাবাহিনী নিয়ে তাদের পেছনে আসছে। সামনে ছিল তাদের সেতু, আর কোনো উপায়ও ছিল না, আর অন্য কোনো রাস্তাও ছিল না বাঁচার। তারপর গ্রে একটি বুদ্ধি পায়। সে সেতুর উপর দিয়ে দ্রুত দৌড়াতে শুরু করে, আর এনফোর্সমেন্ট অফিসার ট্রেনের গতি বাড়ানোর সময় গ্রেকে পিষিয়ে ফেলার পরিকল্পনা করে। কিন্তু এক পর্যায়ে এনফোর্সমেন্ট অফিসার জানতে পারে সে সেতুটি ভেঙে গেছে। তাদের স্পিড এত বেশি যে তারা ব্রেকও করতে পারেনি, আর গ্রে নিচে লাফ দিয়ে দেয়। সেখান থেকে বয়েস তাকে ধরে ফেলে এবং তার জীবন রক্ষা পায়। সেখানে এনফোর্সার এবং তার সমস্ত সঙ্গী নিহত হয়। যখন প্যাট্রিক জানতে পারে যে তার সমস্ত সঙ্গী নিহত হয়েছে, তখন তিনি ভয় পেয়ে যান। সে ভাবছিল যে ধর্মের নামে সবাইকে তার দাস বানিয়ে রাখবে। সে রানীকে গ্রের সাথে দেখা করতে দেবে না, আর তার কাছ থেকে তার ক্ষমতা কেড়ে নিতে দিবে না। অবশেষে এই লোকেরা সেই গুহায় পৌঁছে গেলে সেখানে রাক্ষসেরা বাস করত। কিছুক্ষণের মধ্যে পূর্ণিমা আসতে চলেছে। গ্রে দেখতে পায় যে এখানে অনেক মানুষের খুলি রয়েছে। বয়েস বলে, এগুলো তাদের খুলি যারা শিকার করতে এখানে এসেছিল। এখনো ভেবে দেখো যে তুমি সেখানে যাবে কিনা। কিন্তু গ্রে তার কথা শোনে না এবং বড় বড় রূপালী নখ লাগাতে শুরু করে।
এটি পরে সে বয়সের কাছে একটি বড় রহস্য প্রকাশ করে এবং বলে, তুমি কি মনে করেছো আমি জানি না? আমি জানি তুমি রাক্ষস। আমি আমার জাদুর মাধ্যমে এটা আবিষ্কার করেছি। আমি তোমাকে এই কাজের জন্য ভাড়া করেছি, কারণ তুমি যদি এখানে থাকো তুমি আমাকে নিরাপদে এখানে আনতে পারবে। কিন্তু আমি তোমাকে এখানে আনার আসল কারণ ছিল তোমার ক্ষমতা কেড়ে নেওয়া, তোমাকে তোমার আসল জায়গায় এনে হত্যা করা। পূর্ণিমা উদিত হওয়ার সাথে সাথে বয়স তার চোখের সামনে একজন রাক্ষসে রূপান্তরিত হতে শুরু করে। যখন সে নেকড়ে রূপে আসে, বয়সের শক্তি অনেক বেড়ে যায়। যদিও সে চায় না গ্রেকে আক্রমণ করতে, কিন্তু তারপর সে তার সাথে লড়াই করার জন্য উঠে দাঁড়ায়। বয়সকে তার জাদু দিয়ে হিপনোটাইজ করে তাকে দেখায় যে এর হাত থেকে মুক্তি পেতে অনেক পাখি তার কাছে আসে। সে তার হাত নাড়তে শুরু করে এবং একই সাথে একটি বিশাল পাখি তাকে আক্রমণ করতে আসে। এর থেকে বাঁচতে বয়স যখন পিছু হটতে শুরু করে, তার দুর্বলতা এবং হারিয়ে যাওয়ার মনের সুযোগ নিয়ে গ্রে তার রূপালী নখ দিয়ে তাকে আক্রমণ করে। এদিকে চাঁদও মেঘের আড়ালে লুকিয়ে থাকে এবং বয়সের শরীর মানুষের আকারে আসে। গ্রে এর আক্রমণের কারণে সে সময় সে অজ্ঞান ছিল। যখন তার জ্ঞান ফিরে আসে, তখন তাকে বেঁধে রাখা হয়েছে শিকল দিয়ে। সে দুর্বল বোধ করছিল। গ্রে এটি আবিষ্কার করেছে যে রাক্ষসদের দুর্বলতা আসলে রূপালী চাঁদ, এবং গ্রে তাকে দুর্বল করার জন্য খুব ভালো খেলা খেলেছে। যখন সে তার শরীরে সেলাই করছিল, তখন সে তার শরীরে একটি রূপার মুদ্রা ঢুকিয়ে দেয়, যা এখন তার শরীরের প্রতিক্রিয়া দেখাচ্ছিল এবং তাকে দুর্বল করে দিচ্ছিল। এখন সে বয়সের কাছে ক্ষমা চায় এবং বলে যে আমি যা করতে যাচ্ছি তা করতে চাই না, কিন্তু আমার অভিশাপের কারণে আমি অসহায়। সে তাকে হত্যা করতে যাচ্ছিল। ঠিক তখন বয়স বলল, আমারও একটা ইচ্ছে আছে। বয়স বলে যে তুমি আমার সাথে থাকো, কারণ আমি তোমাকে ভালোবাসি। এটা শুনে গ্রি কাঁদতে শুরু করে এবং বলে যে প্রতিটি ইচ্ছার জন্য অনেক মূল্য দিতে হয়। বয়সের জন্য প্রস্তুত ছিল, কিন্তু গ্রি খারাপভাবে আটকা পড়েছিল। সে রানীর ইচ্ছা পূরণ করবে নাকি বয়সের? যখন পূর্ণিমা আবার মেঘের মধ্যে থেকে বেরিয়ে আসে, তখন বয়স একজন রাক্ষসে পরিণত হয় এবং গ্রে নির্দয়ভাবে তার শরীরে একটি ছুরি দিয়ে আঘাত করে এবং তাকে হত্যা করে। এরপর দৃশ্যটি কেটে ফেলা হয় এবং আমাদের সকালের দৃশ্য দেখানো হয়। আমরা গ্রের হাতে বয়সের নেকড়ে চামড়া দেখতে পাই। গ্রে ফিরে আসার সাথে সাথে সে দেখতে পায় যে এখানে সবাই খুব খুশি ছিল, কারণ তারা গির্জার শাসনে ক্লান্ত ছিল আর তাদের একমাত্র আশার আলো ছিল গ্রে। গ্রে আসার সাথে সাথে তারা তাদের প্রতিবাদ শুরু করে এবং তারা সবাই বিদ্রোহী হয়ে ওঠে। তারপর গির্জা আক্রমণ করে এবং গির্জার ক্রসও ফেলে দেয়। গ্রে প্রথমে রানীর বিশেষ লোকের কাছে যায়। সে তাকে বয়সের চামড়া দেয় এবং বলে রানীকে তার রক্ত এনে লাগাতে হবে, তাহলে এর শক্তি রানীর ভেতরে চলে যাবে। এই চামড়া ধরে লোকটি বলে, আমি তোমার কাছে রানীর ইচ্ছা পূরণ না করার কথা বলেছিলাম। গ্রে তাকে একটি মোড়ক উন্মোচন করে বলে যে রানী আসলে একজন রাক্ষস হয়ে বয়সকে পেতে চেয়েছিল, কিন্তু তিনি জানতেন না যে রাক্ষস কেবল একজনই, আর সে হলো বয়স। রানীকে রাক্ষস বানাতে আমাকে বয়সকে হত্যা করতে হয়েছিল, আর তোমার ইচ্ছে ছিল রানীকে পেতে। এখন যেহেতু বয়স মারা গেছে, তাই রানী তোমার। যখন রানী জানতে পারেন যে বয়স মারা গেছে, তখন তিনি সম্পূর্ণ ভেঙে পড়েন। তার সেই মুহূর্তটির কথা মনে আছে যখন বয়স তাকে বলেছিল যে তুমি আমার মতো নও, আমি আমার মতো কাউকে বিয়ে করতে চাই। ঠিক তখনই রানী রাক্ষস হওয়ার সিদ্ধান্ত নেয়। এখন রাগে রানী তার বিশেষ লোক সেরাক্সকে হত্যা করে, যে ওই সময় রানীর কাছে এসেছিল। কিন্তু যখন সে বাইরে গেল, তখন সে বুঝতে পারলো যে সে আবেগের বশে অনেক বড় ভুল করেছে। সে যে জেরাসে হত্যা করেছিল তার সেনাবাহিনীর মাধ্যমে সে বাইরের বিদ্রোহীদের সাথে লড়াই করতে পারত। দৃশ্য পরিবর্তন হয় এবং বয়সকে দেখানো হয়েছে যে সকাল হওয়ার সাথে সাথে তার জ্ঞান ফিরে এসেছে। সে একজন রাক্ষস হিসেবে মারা গেছিল আর তার জীবন তার ত্বকের সাথে আবদ্ধ। যেহেতু রানী তার ত্বকে ব্যবহার করেনি, তাই তার জীবন শক্তি বয়সের কাছে ফিরে আসে এবং তাকে আবার জীবিত করে। সে সময় বয়স রাগে গ্রের কাছে আসে এবং তার গাড়ি ছুরি চালায়। বয়স তাকে প্রশ্ন করে, তুমি আমাকে কেন মেরেছিলে? আমি চেয়েছিলাম তুমি আমার সাথে থাকো। গ্রে তাকে সত্যটা বলে যে আমি ইতিমধ্যে ভবিষ্যৎ দেখেছি। আমি জানতাম যে রানী তোমার সাথে থাকার জন্য রাক্ষস হতে চেয়েছিলেন। যখন রানীর বিশেষ লোকটি ও তাকে ভালোবাসে, আমি ভবিষ্যৎ দেখেছি যে রানী তোমার মৃত্যুর শোক প্রকাশ করে তার বিশেষ লোকটিকে হত্যা করবে, আর তোমার চামড়া সে ব্যবহার করবে না, যার ফলে তোমার জীবন তোমার কাছে ফিরে যাবে। আর এভাবেই রানী তার বিশেষ পুরুষ এবং তোমাদের তিনজনের ইচ্ছাই পূরণ হবে। বয়স অবাক এবং আনন্দিত।
বুঝতে পারলো যে গ্রে যাকে ভালোবাসতো সে এখন তার সাথেই থাকবে। তারা দুজনে একসাথে তাদের পরবর্তী মিশনে রওনা দিল, আর তার সাথে সাথে মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভি এক্সপ্লেন? দেখা হবে পরবর্তী কোনো মুভির এক্সপ্লেন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।